অপমানগুলো তুলে রেখো, জবাব দিও না এখন। ভাগ্য তোমার বদলাবে যেদিন, গর্জে ওঠো তখন। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না। যে সবসময় তোমায় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। ভালোবাসা মানে রাস্তায় হাঁটতে হাঁটতে তার কথা ভেবে নিজের অজান্তেই হেসে ওঠা। কাউকে ভালোবাসা কঠিন কিছু কাজ নয়। কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। এটাই কিন্তু কঠিন। প্রদীপ জ্বালিয়ে রাখো, দেখবে আধার কেটে যাবে। চোখ বুজে থেকো, দেখবে স্বপ্ন দেখতে পাবে। মন খুলে রেখো, সুখ উড়ে আসবে। হৃদয় দিয়ে ডেকো, তোমার মাঝে আমায় খুঁজে পাবে। সম্পর্ক মানে ঝগড়া হবে, রাগ হবে, অভিমান হবে। কিন্তু কেউ কাউকে কখনো ছেড়ে যাওয়ার কথা একবারও ভাববে না। এটাই হচ্ছে ভালোবাসা। নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। সূত্র ছাড়া যেমন বীজগণিত করা যায় না, তেমনি বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক কিন্তু তৈরি করা যায় না। মানুষের কাছ থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচারে একসময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতে হয়। জীবন মানে বাস্তবতা, কোনো কিন্তু পুতুল খেলা নয়। মানুষের শখ মিটে যাওয়া উচিত নয়, কারণ মানুষের শখ যদি মিটে যায় তাহলে কিন্তু বেঁচে থাকার অনুপ্রেরণাটাই নষ্ট হয়ে যায়। হাজারো অপমান, যন্ত্রণা, কষ্ট দেবার পরেও যদি কেউ আপনাকে ভালোবাসে তাহলে বুঝবেন সে প্রতিশোধ নিতে এসেছে, নয়তো আপনি অনেকটা ভাগ্যবান অথবা ভাগ্যবতী। ভুল হলে শুধরে দেওয়াটাই কিন্তু ভালোবাসা। ফেলে চলে যাওয়াটা হলো এক ধরনের প্রতারণা বা বেইমানি। তাই ভুল হলে শুধরে নেওয়ার চেষ্টা করবেন। পৃথিবীতে যে তোমাকে বেশি সন্দেহ করবে, বুঝে নিও সেই তোমাকে তোমার জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসে। কারণ সে তোমার ভালোবাসার ভাগ আর কাউকে দিতে চায় না। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেই পর শব্দটি থাকে যে, তাই তারা কখনো আপন হয় না। কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, কারণ যে সত্যিকারের ভালোবাসবে সে সব কিছু জানার পরেও আপনাকেই কিন্তু ভালোবাসবে। কারো ভালোবাসা পাওয়ার জন্য তাই নিজেকে কখনো বিকিয়ে দেবেন না বা নিজেকে কখনো বিলিয়ে দেবেন না। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ পথে করিও না ভ্রমণ, যদি হয় মানুষটি মুখোশধারী। মোমবাতির ভিতরের সুতোটা মোমবাতিকে একদিন প্রশ্ন করল, জ্বলছি তো আমি, তুমি কেন কাঁদছো তবে? মোমবাতি বলল, যাকে আমার হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি চলে যায়, আমার চোখ দিয়ে তো অশ্রু ঝরবেই। সব থেকে বাজে অনুভূতিটা তখনই হয় যখন আপনি কাউকে খুব মিস করবেন, তার সাথে কথা বলতে চান, কিন্তু সেই মানুষটি আপনার কোনো কথার সাড়া দেয় না। তখনই কিন্তু সব থেকে বাজে অনুভূতিটি আপনার মধ্যে হবে। বিবেকের চেয়ে বড় আদালত কিন্তু বন্ধুরা আর কিছু নেই। অন্যকে কাঁদালে নিজেকেও কিন্তু কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষা। এখনকার দিনে দেখবেন বোকারাই সত্যবাদী হয়, আর চালাক যারা তারা কিন্তু অতিরিক্ত মিথ্যা কথা বলে সমাজের বুকে মাথা উঁচু করে বেঁচে থাকে। যে তোমাকে পছন্দ করে তার প্রতি কখনো সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না। যে সবসময় তোমায় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। কারোর সাথে খারাপ ব্যবহার কখনো করো না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তুমি সুযোগটাও পাবে না। তাই সহজে কারোর সাথে খারাপ ব্যবহার করো না। রেগে যাবার আগে একবার ভাবুন, কারণ প্রতিটি রাগই কিন্তু জীবন থেকে অনেক কিছু
মূল্যবান জিনিস আমাদের কেড়ে নেয়। পা পিছলে পড়ে যাওয়াটা কিন্তু লজ্জার কিছু নয়, বরং যথাসময়ে না উঠে দাঁড়ানোটাই হচ্ছে লজ্জার ব্যাপার। ভুল করা দোষের কিছু নয়, বরং ভুলের উপর প্রতিষ্ঠিত থাকাই কিন্তু দর্শনীয়। বুদ্ধির সীমা আছে, কিন্তু বোকামির কোনো সীমা নেই। জ্ঞানী মূর্খকে চিনতে পারে, কেননা সে যে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে কিন্তু চিনতে পারে না, কেননা সে যে মূর্খ। শুধু জ্ঞান তোমার কোনো কাজে দেবে না, যদি না তুমি চরিত্রের মুকুট মাথায় পরিধান করো। অস্ত্রের আঘাত কিন্তু বন্ধুরা শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত কখনো কিন্তু শুকায় না। তাই কাউকে কটু কথা বলার আগে বা অপমান করার আগে একবার ভেবেচিন্তে অপমান করবেন বা কিছু বলবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ আমার সকল বন্ধুকে। নমস্কার।